আমার ভাই রাশিদুল ইসলাম রিফাত, আমার বাড়ি রাজবাড়ীতে। আসলে আমার ভাই মায়ানমারে 5 মাস যাবত জিম্মি আছে চাইনিজ মাফিয়া গোষ্ঠীর সাথে। তো আমার ভাই জিম্মি থাকার পরে আমার 27 দিন পরে আমাকে নক দেয়, টেলিগ্রামের মাধ্যমে SMS করে যে আপু আমি এখানে খুব বিপদে আছি, তোমরা যত দ্রুত পারো আমারে হচ্ছে এখান থেকে উদ্ধার করো। শুধু আমার ভাই না, আরো বাংলাদেশি আরো 17 জন ওখানে আটকে আছে। পরে আমি ভাইয়ের SMS-টা পেয়ে আমি সঙ্গে সঙ্গে ঢাকায় চলে আসি। ঢাকায় এসে মায়ানমার এম্বাসিতে যাই। প্রথমে উনি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলে, তারপরে আমি আবারও ওখানে থাইল্যান্ডের এম্বাসিতে যাই। ওনারাও আমাদের সাথে একই পরামর্শ দেন। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসি, আসার পর লুকমান স্যারের কাছে আমি একটা দরখাস্ত করি। আমার ভাইয়ের উদ্ধারের বাবদে আমি একটা দরখাস্ত দিই। দরখাস্ত দেওয়ার পরে আমি 15 দিন পরে আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসি আপডেট জানাবো। লুকমান স্যার আমাকে বলেন যে চিন্তা করো না, আমরা কাজ চালাচ্ছি। এরকম করতে 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 স্যার মনে করেন আমরা 1 সপ্তাহে 2 দিন পরে আসি, 5 পরে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসা হয়। টোটালি মিলে আমরা 5 মাস ধরে হেনস্থার শিকার হচ্ছি। এত বারবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসি, আমরা শুধু একই আশায় আমরা কাজ করতেছি। কি কাজ করে এটাই আমরা আজ পর্যন্ত দেখলাম না বা আপডেট জানতে পারলাম না কি কাজ করে। এখন কি চান আপনারা? এখন আমরা ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার ভাইদেরকে যত দ্রুত সম্ভব এখান থেকে জানি মায়ানমার থেকে চাইনিজদের হাত থেকে যেন উদ্ধার করে। এটা কত বছর ধরে জিম্মি? আমার ভাই 6 মাস ধরে জিম্মি আছে। তারপরে মারপিট করছে, হানা দেনা, ওখানে অন্ধকার রুম আছে, ওই রুম মধ্যে বিয়ের সাইরা তারা মারে। এটা কতদিন ধরে এই ঘটনা? আজ 6 মাস ধরে আমার ছেলে কইসাল আমার বাড়ি বানবাইরা আমার ছেলে ডুবাই ছিল, ডুবাই থেকে তারপরে একজন লোক বাংলাদেশে ইস্তিফার আলম বলি, উনি বলছে যে তুমি থাইল্যান্ড চলে আসো, আইলে আমি ভালো বেতনের কাজ দিব। ওখানে নিয়ে আমার ছেলেরা চলেছে মারমা, ওখানে বেশি বেচার পরে তারপরে এখানে নিয়ে আসে 25 দিনটার মধ্যে কোনো উদ্দেশ্য পাই না আমার ছেলে আছে না নাই। তারপরে 25 দিন পরে এদিকে একটা ফোনে মোবাইলে ফোন দিয়েছে, যে বলছে মা আমরা থাইল্যান্ডে আসার কথা, আবার ওরা মারমা দিয়েছে, ওরা আবার খুব মারধর করছে, তুমি আমার কাগজপত্র নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাও। তখন থেকে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 6 মাস ধরে এইখানে আসতেছি, মাসে 2 বার 3 বার 4 বার করে আই, এরা আবার কোনো সহযোগিতা করে না। তারপরে থাইল্যান্ড যে বাংলাদেশের এম্বাসি আছে, ওই এম্বাসিতে আমরা একটা লোক পাঠাইছি, একটা লোক ওখান থেকে বলাই আইছি। ওই লোকের সাথে এরা কোনো কথাবার্তা বলে না। আমার একটা মাত্র ছেলে, আমি ডক্টর ইউনূসের কাছে বিনীত অনুরোধ করি আমার ছেলেটা খানে ফিরাইয়া দেয়। এছাড়া আমার আর কোনো উপায় নাই, আমার আর কেউ নাই। আমার একটা ওই দালালে আমরা দইরা কুমিল্লা জেলখানা থাকছি, আমরা 12 জন ছেলেরা ওখানে আছে কুমিল্লা জেলখানার মাঝে ওরা রাখছে। আমরা এখানে আসছি বাংলাদেশের 12 জন নাগরিক প্রবাসী থাইল্যান্ড গেছে, থাইল্যান্ড থেকে আমাদের কিডন্যাপ করে মায়ানমার হাফালতে নিয়ে রাখছে। বিগত 6 মাস যাবত আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে 6 মাস ধরে ঘুরতেছি, আমাদের কাজ হচ্ছে না। এই জন্য আমরা এখানে শান্তিপূর্ণ মানববন্ধন করা। আর মিয়ানমার ওইখান থেকে যে প্রথম যে 13 জন লোক ছিল, ওইখান থেকে একজন লোক বাংলাদেশের পালাই আসছে, আর নদী পার হয়ে উনি পালাই আসছে বাংলাদেশে। এটা নিয়ে ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে, জাপান থাইল্যান্ড ওনারা ওনাকে নিয়ে নিউজ করছে। কারণ যে চাইনিজ মাফিয়াদের কাছে ওনারা আটক রয়েছে, চাইনিজ মাফিয়ারা ওনাদের
সাইবার অপরাধ করাচ্ছে, বিভিন্ন ধরনের টার্গেট দিচ্ছে, টার্গেটে পূরণ না হলে ওনাদের মারধর করতেছে, ইলেকট্রিক শর্ট দিতেছে, 18 ঘন্টা ডিউটি। ওনারা আমাদের সাথে যোগাযোগ করে এতটুকুই বলতেছে যে যদি আমরা মুসলমান না হতাম আর আত্মহত্যা মহাপাপ না হতো, সবাই আত্মহত্যা করে মারা যেত, কারণ এত পরিমাণ ওনাদের টর্চার করতেছে। আমরা সরকারের কাছে আগস্ট মাস থেকে শুরু করে, আগস্টের 17 তারিখ থেকে শুরু করে আমরা আজ পর্যন্ত বিগত 6 মাস দাঁড়ে ধরে মন্ত্রণালয়ে দাঁড়ে ঘুরতেছি। মন্ত্রণালয় আমাদের আশ্বাস দিচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের লোকগুলো উদ্ধার হয় না। ওইখানে বিশ্বের 31টা দেশের লোক আটক আছে চাইনিজ মাফিয়াদের কাছে, মিয়ানমার হাপালুকে। সব দেশের লোকই, সব দেশের গভর্নমেন্ট কর্তৃপক্ষ ওনাদের লোকগুলোকে ওনারা উদ্ধার করে নিয়ে গেছে। এই জানুয়ারির 29 তারিখ 31 জন ইন্দোনেশিয়ান নাগরিক, ইন্দোনেশিয়ান সরকার উদ্ধার করে নিয়ে গেছে। জানুয়ারির 19 তারিখ এটা, আর 29 তারিখ কাজাখস্তান, মালয়েশিয়া, ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান 61 জন নাগরিক ওনাদের দেশ ওইখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে চাইনিজ মাফিয়াদের কাছ থেকে। তাইলে আমাদের লোকগুলা উদ্ধার হবে কবে? আমাদের লোকগুলা উদ্ধার হবে কবে? বিভিন্ন দেশ তাদের লোকগুলাকে উদ্ধার করতেছে, আমাদের সরকার আমাদের লোকগুলাকে উদ্ধার করবে কবে? এই জন্য আমরা আজকে মানববন্ধন করতেছি।